গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমরা নতুন ক্লাস শুরু করতে চলেছি, যেখানে আমরা রিজনিং এর একটা নতুন পার্ট শুরু করব। অ্যালফাবেটিক রিজনিং প্রত্যেকটা পরীক্ষায়, যে কোনো তুমি পরীক্ষায় যাও, ব্যাংকের পরীক্ষা হোক, আমাদের এসএসসি হোক, রেলের হোক, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কি স্টেট গভর্নমেন্টের হোক, পরীক্ষাতে রিজনিংয়ে অ্যালফাবেটিক রিজনিং থাকবেই থাকবে, বিভিন্ন ধরনের থাকে। ঠিক আছে, অ্যালফাবেটিক রিজনিং একটা বিশাল বড় পার্ট নিয়ে থাকে। এর মধ্যে পরপর সাজানো থেকে শুরু করে নিয়ে অ্যালফাবেটিক অ্যানালজি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকমভাবে এই অ্যালফাবেটিক রিজনিং কিন্তু থাকে। তো আমরা কোয়েশ্চেন বেসড হোক বা যে করেই মানে অন্যভাবেই হোক, আমরা সবগুলোকেই একটা একটা করে বুঝবো। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যালফাবেট রিজনিং এর ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটগুলোর নাম্বার, প্রত্যেকটা অ্যালফাবেটের যে নিজস্ব নাম্বার এ থেকে জেড পর্যন্ত, সেইটা আমাদেরকে বুঝতে হবে, আর তার রিভার্স অর্ডারটা আগে বুঝতে হবে। আমরা এই ক্লাসে আজকে সেটাকেই নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের অ্যালফাবেটগুলো কি কি আছে? এ, বি, সি, ডি, ই, এফ, ই পর্যন্ত ধরছি। ঠিক আছে, 5টা, এভাবে 5 5-এ 25টা আছে, তাই তো? 25, লাস্টে থাকে হচ্ছে জেড 26। 1 2 3 4 5। ঠিক আছে, প্রত্যেকের এগুলো হচ্ছে কিন্তু প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু বলতে পারো। ফেস এদের ABCDE, এটা ফেস, আর এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, নর্মাল অর্ডার। ঠিক আছে, আমি লিখে দিই, সুবিধাই হবে। F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z। এবার তোমরা বলতে পারো যে দাদা দাঁড়িয়ে থেকে শুধু ABCDEFG পর্যন্ত জেড পর্যন্ত এরকম লিখছে, তার পাশে পাশে নাম্বার দিচ্ছে, এতে বেকার খাটনি। খাটনিটা বেকার দেখতে মনে হলেও কিন্তু বেকার নয়। এই ছবিটা একটু চোখের মধ্যে বসিয়ে নাও, কারণ যখন আমরা পরীক্ষায় বসি, অ্যালফাবেটিক রিজনিং দেয়, এরকম নাম্বারের উপরে বেস করে যখন অ্যালফাবেটিক রিজনিং দেয়, আমরা প্লেস ভ্যালুগুলো না ভুলে যাই। রিভার্স অর্ডার হোক কি নর্মাল অর্ডারই হোক, নর্মাল অর্ডারে আমরা তখন ABCDEFG আমরা গুনতে শুরু করি। ওটা করাটা মানে নিজের টাইম এক্সট্রা দেওয়া আর পরীক্ষায় বাকিদের থেকে পিছিয়ে যাওয়া। এই প্লেস ভ্যালুগুলো একদম মাথায় সেট রাখতে হবে। একটা প্রসেস বলে দিই যে কিভাবে খুব তাড়াতাড়ি সেট রাখা যাবে। এই পোর্শনটা দেখো, এই পোর্শনটাকে বলা হয় ইজটি। E5 J10 O15 T20 Y25। এই ইজটিকে যদি মনে রাখতে পারো, তাহলে বাকিগুলো সবগুলো করার সুবিধা হয়ে যাবে। সবগুলোর আলাদা আলাদা নাম মনে রাখতে হবে না, এই ইজটিকে মনে রাখো। সাপোজ ধরে নাও কোনো ক্ষেত্রে তোমার এরকম একটা দেওয়া থাকলো IMTW, এরপরে কি হবে? তো এই আই এর প্লেস কত, এম এর প্লেস কত, তখন ওই গুনতে না দেখে আমি এই ইজটিটা ইউজ করব। ইজটি ইউজ করলে কি হবে, এই যে আমার এম কত, এম এর কাছাকাছি সবথেকে কি ইজটির ক্ষেত্রে কি আসতে পারে, ও যদি 15 হয়, ও এর ভ্যালু কত 15,
ইজটির ভ্যালু আমার মনে থাকছে ই ফর 5, জে ফর 10, ও ফর 15, টি ফর 20, ওয়াই ফর 25। তারপর ও 15, এম ও এর থেকে কত দূরে, এম এন ও দুটো ঘর, তার মানে ও যদি 15 হয় তাহলে ও 13। এইটা এই ক্ষেত্রে একসাথে যদি কম্বিনেশনও থাকে, তিনটে তিনটে করে বা দুটো দুটো করে অ্যালফাবেট থাকছে, সেখানে কম্বিনেশনও যদি দেওয়া থাকে, সেখানে এবার ভ্যালু পুট করে করতে হবে, মানে এই ভ্যালুর উপরে বেস করে তাদের ডিফারেন্সিয়েট করা আছে। সাপোজ ধরে নাও এ জি লেখা আছে, তারপরে লেখা আছে হয়তো তোমার এফ কে লেখা আছে, ঠিক আছে। এবার এ, তাহলে এর থেকে আমি এটাকে দেখবো, এর থেকে এটাকে দেখবো, তাই না? তাহলে এর থেকে এফ কত দূরে, এ যদি 1 হয়, এফ হচ্ছে 6, তার মানে এদের মধ্যে ডিফারেন্স 5। এবার এদের মধ্যে ডিফারেন্স কি, এবার আমার যদি এতে জানা না থাকে তো জি কত নম্বরে বসে, আমার এটা যদি জানা না থাকে, তাহলে আমি কে কে কখনোই ডিফারেন্সিয়েট করতে পারবো না, বা কে এটা বুঝতে পারবো না। এবার আমি জি হয়তো হাতে গুনছি, এ বি সি ডি এফ জি, কত হাতে আসছে 7। এটা করা মানে হচ্ছে মানে সময় নষ্ট করা নিজের, ভাববই না। ই 5 হয়, ই জি, ই এর পরে জি কত নম্বরে, 2 ঘর, 7। কে, কে কার কাছে, জে এর পরে কে হয়, জে যদি 10 হয়, কে 11, এর মধ্যে গ্যাপ কত, 4 গ্যাপ আছে। উপরে এ 5 গ্যাপ রাখছে, এ 4 গ্যাপ রাখছে, এর পাশে যদি একটা এ থাকে তো সেও একই হয়তো গ্যাপ নেবে, এই গ্যাপটা বের করে নিলে সেই গ্যাপটা, তাহলে তার সাথে যদি একটা রিলেটেড দেওয়া থাকে সেটাও বের করে নিতে পারবো। এইটা হচ্ছে প্রসেসটা। এই ইজটিকে মুখস্থ করে রাখবে, ইজটিকে মুখস্থ করে রাখবে, ইজটির ভ্যালু, এই 5টা ভ্যালু পরিষ্কার যাতে মুখস্থ থাকে, যার উপরে বেস করে তুমি এদের আগে পিছে বাকিদের ভ্যালু তোমরা বের করে নিতে পারবে। এটাকে এবার রিভার্স অর্ডারে সাজিয়ে নাও। রিভার্স অর্ডারে কিভাবে সাজাবে, রিভার্স অর্ডারে কিভাবে সাজাবে, এর ভ্যালু যদি জেড হয়, বলছি এর ভ্যালু যদি জেড হয়, মানে এর ভ্যালু যদি 26 হয়, তাহলে জেড এর ভ্যালু কত হবে, 1 হবে, কারণ প্লেস চেঞ্জ হচ্ছে, ওদের ভ্যালু তাদের যা ছিল সে প্লেসের সাথে সাথে তার ভ্যালুগুলো রিভার্স হয়ে যাচ্ছে, রিভার্স অর্ডারে সাজানো বলে এটাকে। তাহলে আমি সেম জিনিসটাই রিভার্স অর্ডারে লিখি, রিভার্স অর্ডারে কি আছে, জেড, জেড এর পরে কি আছে, ওয়াই। এবার এইভাবে যদি লিখি আমি গুলিয়ে যাব, সবাই গুলিয়ে যায়, ঠিক আছে। আমি কি করলাম, জেড লাস্টে থাকে, আমি এ কে লাস্টে লিখলাম, ঠিক আছে। সি, সি ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। হলো। এই ক্ষেত্রে কি হচ্ছে ভ্যালুগুলো, জেড এর ভ্যালু আছে 1, a2, a3, a4, a5, a6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। খাতা এগুলো একটু মানে নিজেরা লিখতে পারবে, ঝটঝট করে লিখে নাও পরপর, ঠিক আছে। এটা একটু লিখে নাও তোমাদের মতো করে, আমি জাস্ট আমার র্যান্ডামলি আমি লিখছি, অত ভালো করে লিখতে যাচ্ছি না, কারণ জিনিসগুলোকে বোঝানোটা আগে কথা, ঠিক আছে। এগুলো তোমরা জানো, আমি জাস্ট মেন মানে ফান্ডামেন্টাল সেটটাতে আসতে চাইছি আমি, তার জন্য আগে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, হলো। তাহলে
এবার বলো ওয়ান ভ্যালু তাহলে কার কার হচ্ছে? রিভার্সে নর্মাল হচ্ছে, নর্মাল রিভার্স, নর্মালে এ, রিভার্সে জেড। এবার জেড থেকে এ আমরা সাধারণত কি করব, যখন এগুলো ক্যালকুলেশন করতে যাব, যখন আমাদেরকে কোন একটা সিরিজ দেবে অ্যালফাবেটিক রিজনিং এ রিভার্স অর্ডারে, আমরা সবসময় চেষ্টা করব ওখানে 26 প্লাস 1 27 ধরে করার। 27 ধরবো, ধরে নিয়ে যেই অ্যালফাবেটটা দেওয়া আছে, সাপোজ ধরে নাও এম এর নর্মাল সিরিজে এম এর ভ্যালু কত? এম কার কাছে? ও এর কাছে। ও যদি 15 হয় তাহলে এম এন ও, এম হচ্ছে 13। তাহলে এই রিভার্স অর্ডারে আমার 27 মাইনাস 13 করব। 7 থেকে 3 গেলে কত? 4। তাহলে রিভার্স অর্ডারে এম এর ভ্যালু কত? 14। এইভাবে রিভার্স অর্ডারে সবগুলোকে আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, যখনই রিভার্স অর্ডারে কোনো কিছু ভ্যালু জিজ্ঞেস করবে কোনো সিরিজে, সেখানে আমরা কি করব, 26 প্লাস 1 27, আর নর্মাল সেটে সেই অ্যালফাবেটের যা ভ্যালু থাকে সেটা জাস্ট মাইনাস করে দেবো। তাহলেই আমাদের যে ভ্যালুটা আসবে সেটা তার ওই অ্যালফাবেটের রিভার্স অর্ডারে ভ্যালু থাকবে। ঠিক আছে, সেম জিনিস, এই জিনিসটাই আমি সাপোজ ইউজ করো ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই কত? 25। তাহলে এখানে আমি 25 মাইনাস করি, 25 মাইনাস করলে কত আসছে? 2। তাহলে আমি রিভার্স অর্ডারে যদি জেড এর পরেই ওয়াই এর ভ্যালু কত? 2। এমনি 2 এর ভ্যালু কার? বি এর। এই হচ্ছে তোমার, এই রুলসটা তোমার রিভার্স অর্ডারে অ্যালফাবেটের প্লেস ভ্যালু বের করতে সুবিধা হবে। জাস্ট 26 প্লাস 1 27, দেন ইউজ ওই ভ্যালুটা নর্মাল ভ্যালু অফ দ্য গিভেন অ্যালফাবেট, গিভেন অ্যালফাবেটের নর্মাল প্লেস ভ্যালু যেটা থাকবে সেটা মাইনাস করে দিলে তার রিভার্স অর্ডারের ভ্যালুটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এটা জানা থাকলো। এটা একটু তোমরা খাতায় নিজেরা লিখে নাও। আমি রুলস বলে দিয়েছি, নর্মাল সিরিজে যেটা থাকে সেটা বলে দিয়েছি, রিভার্স সেটটাও তোমাদেরকে বলে দিয়েছি। এবার এই রুলসটা ফলো করে নিয়ে তোমরা নিজেরা এটা বানাও। ঠিক আছে, নিজেরা বানিয়ে দেখো কি হচ্ছে। কেউ একজন অন্তত আমাদেরকে মেসেজ করবে যে হ্যাঁ লিখতে পেরেছো, ছবি পাঠাতে পারলে খুব ভালো। যদি না পারো বা যদি কেউ না পাঠাও সেই হিসাবে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা এটাকে জাস্ট অ্যাজ এ জট ডাউন করে শুরুতেই সেটা লিখে দেবো। ঠিক আছে, কিন্তু আমি চাই যে প্রত্যেকেই যাতে এটা নিজেরা ইউজ করো, ইউজ করে নিয়ে লেখো, আনন্দ লাগবে, মজা লাগবে। ঠিক আছে, জিনিসটা জানাও হয়ে যাবে, আর প্রত্যেকটা দেখবে একটা কম্বিনেশন আসে। ঠিক আছে, এই কম্বিনেশনটা জানতেও সুবিধা হবে। আর বিশেষ করে ইজটিটা সবসময় মনে রাখবে, ইজটিটা মাস্ট। তাহলে আজকের ক্লাস এতটাই। অ্যালফাবেট রিজনিং নিয়ে আমরা নেক্সট ডে থেকে আমরা ডিরেক্টলি কোয়েশ্চেনের উপরে কাজ করতে শুরু করব, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে শুরু করব অ্যালফাবেট রিজনিং। শুভরাত্রি।